তোমরা যখন এই মন্দিরে প্রবেশ করবে হ্যাঁ, তখন তোমাদের মনে হবে যেন গুজরাট বা রাজস্থানের কোনো জায়গায় চলে এসছো। এই মন্দিরের মূল আকর্ষণ আরও অনেক কিছু জিনিস আছে। এই যে একটা হচ্ছে প্রদীপের ব্যাপার, ঠিক আছে, যেটা 1867 সাল থেকে জ্বলছে। আর সেকেন্ড হচ্ছে শীতলনাথজি যে মূর্তিটা আছে তার কপালে কিন্তু বহুমূল্য হিরে বসানো আছে। এই গোটা মন্দির প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেলজিয়াম মার্বেলের ওপর রঙিন পাথর, কাঁচ এবং তার সূক্ষ্ম কারুকার্য আর জটিল নকশা সহ মনোমুগ্ধকর স্থাপত্য। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কলকাতা থেকে তোমাদের বন্ধু আমি সৌরভ, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের কলকাতা শহর অর্থাৎ এই ভালোবাসার ভালো লাগার এই কলকাতা শহরে অলিতে গলিতে প্রচুর ঐতিহ্য মানে ঐতিহাসিক নিদর্শন এবং প্রচুর পুরানো মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার কোনোটার বয়স হচ্ছে 250 বছর বা কোনোটার বয়স 400 বছরেরও বেশি পুরনো। সেরকমই একটা মন্দিরের খোঁজ দেবো আজকের এই ভিডিওতে। আমাদের এই প্রিয় কলকাতা শহরের সকল ধর্মের মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সকল ধর্মের মানুষের মিলেমিশে একাকার। আধুনিকতায় মোড়া এই কলকাতা শহরের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মন্দির, মসজিদ, গির্জা। আর তারই মধ্যে এক অন্যতম মন্দিরের সন্ধান দেবো এই ভিডিওর মধ্যে। আমি যখন মন্দিরটা তোমাদেরকে দেখাবো, অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না, কিন্তু দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এই মন্দিরটা কোথায় অবস্থিত, তোমরা কিভাবে আসবে, মন্দিরটা কখন খোলা থাকে, সকল কিছু বৃত্তান্ত এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। আর কোন টাইমটা আসার সেরা টাইম সেটাও আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো, ঠিক আছে। আর তোমাদেরকে এটাও বলে রাখি, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তো সকল ইনফরমেশন দেওয়া থাকবে এই ভিডিওর মধ্যে। আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আর অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো মন্দিরের কথা তুলতে গেলেই আমাদের মাথায় আগে যেটা আসে, হয় দক্ষিণ ভারতীয় শিল্পকলা বা উত্তর ভারতীয় শিল্পকলার এক অদ্ভুত নিদর্শন। কিন্তু আজকের আমি যেই মন্দিরটা এই ভিডিওর মধ্যে দেখাবো, সেই মন্দিরটা হলো ইউরোপীয় স্থাপত্য শিল্পের এক অদ্ভুত নিদর্শন। আর এই মন্দিরটা কোথায় আছে? হ্যাঁ, এই মন্দিরটা আছে আমাদের নর্থ কলকাতার মানিকতলায় গৌরীবাড়িতে অবস্থিত এই মন্দিরটা। এই মন্দিরটা তোমরা কিভাবে আসবে সেটা জানিয়ে দিই। এই মন্দিরটা আসার সবথেকে সহজ উপায় হচ্ছে মেট্রোর মাধ্যমে। তোমরা মেট্রোতে করে চলে আসবে সোহাবাজার, সোহাবাজার থেকে অটো ধরে চলে আসবে গৌরীবাড়ি, হাতিবাগান পেরিয়ে গৌরীবাড়ি। আর সেই গৌরীবাড়ি স্টপেজে নেমে জাস্ট 5 মিনিটের হাঁটা পথে চলে আসবে এই মন্দিরটা। হ্যাঁ, এই মন্দিরটার নাম হচ্ছে পরেশনাথ জৈন টেম্পল। পরেশনাথ কেন সেটাও আমি তোমাদেরকে জানাবো, এর পেছনেও একটা ইতিহাস আছে। চলো শুরু করি আজকের ভিডিওটা। আশা করছি ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে দিও, আর আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। চলো শুরু করছি আজকের ভিডিও। ওই যে আমি হেঁটে এলাম ওই সাইড দিয়ে, সামনে মানে গৌরীবাড়ি স্টপেজ, এখানে লেখা আছে গৌরীবাড়ি লেন, ঠিক আছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, আর ঠিক মাঝখানে এই গলিটা দিয়ে যখন ঢুকবে তোমাদেরকে একটা ভীষণ সুন্দর জিনিস দেখাই। দুপাশে যে চিত্রশিল্পগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে জৈন ধর্মের বাণীগুলো চিত্রশিল্পের মাধ্যমে এখানে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। আর এগুলো এত সুন্দর নকশা, মানে কিছু সেকেন্ডের জন্য তোমরাই দাঁড়িয়ে যাবে যে এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যই এইগুলো। এখানে কিন্তু জৈন ধর্মের বিভিন্ন বাণীগুলো চিত্রশিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
কলকাতার মানিকতলা অঞ্চলে গৌরীবাড়িতে অবস্থিত এই জৈন মন্দিরটা হলো জৈন ধর্ম সম্প্রদায়ের এক অন্যতম ধর্মীয় স্থান। আর এই টোটাল 4খানা পরেশনাথ জৈন টেম্পল আছে, টোটাল 4খানা জৈন মন্দির আছে। এই একই জায়গায় তোমরা কিন্তু এলে দেখতে পেয়ে যাবে। প্রধান যে মূল মন্দিরটা, এটা হচ্ছে শীতলনাথজিকে উৎসর্গ করে এই মূল মন্দিরটা বানানো হয়েছিল, এবং এই মূল মন্দিরটা বানিয়েছিলেন রায় বদ্রীদাস বাহাদুর মুকির নামে একজন জৈন ধর্মের অনুসারী, এবং যিনি ছিলেন শিল্পের একজন মনীষী। 1867 সালে এই মন্দিরটি তিনি নির্মাণ করেন। আর জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পরেশনাথকে উৎসর্গ করে এই মন্দিরটা বানানো হয়েছিল বলে এই মন্দিরটার নাম হয়েছে পরেশনাথ টেম্পল। চলো, এই যে দেখতে পাচ্ছ এই টেম্পলটা, আমি এবার ভেতরে ঢুকবো। আচ্ছা, মন্দিরটা কখন খোলা থাকে তোমাদেরকে বলে দিই। মন্দিরটা সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, মানে সকাল 6:30 থেকে দুপুর 12টা, আর বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এখানে তুমি টাইমটা পেয়ে যাবে তোমরা। এই পরেশনাথ টেম্পলটা হচ্ছে কলকাতা হেরিটেজের কিন্তু একটা অংশ। দেখো এখানে কলকাতা হেরিটেজে একটা প্ল্যাকার্ড কিন্তু লাগানো আছে, ঠিক আছে। যখন ভেতরে ঢুকবে এই গেটটাই দেখো, গেটটা কিন্তু বেলজিয়াম মার্বেল এবং বিভিন্ন কাঁচ দিয়ে খুব সুন্দর নকশা করে এই গেটটা কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানে লেখা আছে শ্রী শ্রী শীতলনাথজি টেম্পল অ্যান্ড গার্ডেন, ফাউন্ডেড বাই রায় বাহাদুর দাস মুকিম। 1867 সালে এটা নির্মাণ করা হয়েছিল। আর ঠিক মন্দিরের উপরটা দেখো, 1, 2, 3, 4টে ঘোড়া রয়েছে, ঘোড়ার মাঝখানে সূর্য। এই যে নকশা, এই নকশাটা কিন্তু আমার ভীষণ ভীষণ সুন্দর লেগেছে। এই নকশাটা সচরাচর কোনো মন্দিরে তোমরা দেখতে পাবে না, ঠিক আছে। তো এবার আমি মন্দিরের ভেতর প্রবেশ করছি। এই গোটা মন্দির প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেলজিয়াম মার্বেলের ওপর রঙিন পাথর, কাঁচ এবং তার সূক্ষ্ম কারুকার্য আর জটিল নকশা সহ মনোমুগ্ধকর স্থাপত্য। তো এই প্রধান মন্দিরটা জৈন ধর্মের 10তম অবতার শীতলনাথজিকে উৎসর্গ করে এই মন্দিরটা বানানো হয়েছে, এবং ভেতরে তোমরা দেখতে পাবে শীতলনাথজির মূর্তি, এবং সেই মূর্তির কপালে কিন্তু বহুমূল্য হিরে বসানো রয়েছে, এবং ওই মূর্তির সামনে একটি প্রদীপ রাখা আছে, ঘিয়ের প্রদীপ, যেটা 1867 সাল থেকে এখনো পর্যন্ত জ্বলে আসছে। এই মন্দিরের মূল আকর্ষণ আরও অনেক কিছু জিনিস আছে। এই যে একটা হচ্ছে প্রদীপের ব্যাপার, ঠিক আছে, যেটা 1867 সাল থেকে জ্বলছে। আর সেকেন্ড হচ্ছে শীতলনাথজি যে মূর্তিটা আছে তার কপালে কিন্তু বহুমূল্য হিরে বসানো আছে, ঠিক আছে। আর এই যে প্রধান যে মূল মন্দিরটা আমি তোমাদেরকে ভেতরে দেখাবো, মানে মূল মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি নিষিদ্ধ, কিন্তু মূল মন্দিরের ভেতরে কাঁচ, বেলজিয়াম মার্বেল আরও মূল্যবান ধাতু দিয়ে এই মন্দিরটা কিন্তু তৈরি করা হয়েছে। তো মন্দিরের ভেতর প্রবেশ করি, এটা তো রয়েছে গার্ডেন এরিয়া, ঠিক আছে। গার্ডেন এরিয়াটা মানে খুব দারুণভাবে সুন্দর করে সাজানো রয়েছে। আর তার ঠিক ডান দিকেই রয়েছে একটা সুন্দর জলাশয়, ঠিক আছে। মনে করা হয় যে এই জলাশয়ের মধ্যে অনেক মাছ, কচ্ছপ সব কিছু আছে। এনাদেরকে খাবার দেওয়াটা পুণ্যের কাজ বলে মনে করা হয় এখানে, ঠিক আছে। আর এখানে তো লেখাই আছে দেখো, যে পুকুরের জলে কোনো খাদ্যদ্রব্য, আটা, বিস্কুট কোনো কিছু দেওয়া যাবে না, এটা তাদের জলটা দূষিত হচ্ছে। খুব সুন্দর একটা ঘাট, এবং ঘাটের সামনে বসার জন্য একটা জায়গা করা আছে। আর এইটা হচ্ছে মূল মন্দির, মানে ইউরোপীয় স্থাপত্য শিল্পের এক অদ্ভুত নিদর্শন হচ্ছে এই মন্দির। দেখো, তোমরা যখন এই মন্দিরে প্রবেশ করবে, হ্যাঁ, তখন তোমাদের মনে হবে যেন গুজরাট বা রাজস্থানের কোনো জায়গায় চলে এসছো। জাস্ট একটা রাজপ্রাসাদের মতো অসাধারণ লাগছে। মন্দিরে বেলজিয়াম মার্বেল, ঠিক আছে, এবং বিভিন্ন রঙের কাঁচ আর তার জটিল যে কারুকার্যগুলো আছে না, জাস্ট অসাধারণ। তোমরা যখন এই মন্দিরের ভেতরে প্রবেশ করবে না, এই মন্দিরের ভেতরে বাগানটা এত সুন্দরভাবে সাজানো, এবং এখানকার পরিবেশ এত শান্ত, মনোমুগ্ধকর পরিবেশ, এক দর্শনে কিন্তু তোমাদের মন কেড়ে নেবে, এবং তোমাদের কিন্তু বারবার আসতে ইচ্ছা করবে এই মন্দিরে।
তো এইটা হচ্ছে মূল মন্দির। আর ঠিক আছে, সামনে যে মূর্তিটা সেটা হচ্ছে রায় বদ্রীদাস বাহাদুর মুকমের মূর্তি এখানে স্থাপন করা আছে। আর ঠিক মন্দিরের দুপাশে দুজন নানা মন্দির পাহারা দিচ্ছে বন্দুক হাতে। তো শ্বেত পাথরের একটা মূর্তি করা রয়েছে, হাতে বন্দুক এক হাতে আর এক হাতে ফুল। তো এইখানে দুজন পাহারা দিচ্ছে, ঠিক আছে। আর দেখাই, এই যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এই মূর্তিটা হচ্ছে রায় বদ্রীদাস বাহাদুর মুকিমের মূর্তি, যিনি 1867 সালে এই মন্দিরটা নির্মাণ করেন। আর এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন কল্যাণ সুরেশ্বর মহারাজ। আর মূল মন্দিরের সামনে দুপাশে দুটো ঠিক এরকম একটা মূর্তি পাবেন, যে হাতির উপর বসে আছে, যে হাতিকে পরিচালনা করছে, এবং তার পেছনে মহারাজ বসে আছে। এই তো বন্ধুরা, মন্দিরের ভেতর থেকে আমি কিন্তু ঘুরে এলাম। মন্দিরের ভেতরটা না জাস্ট অসাধারণ, কি বলবো। মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো কিছুই করা যাবে না, পুরোটাই নিষিদ্ধ। কিন্তু মন্দিরের ভেতরটা যা দেখলাম না, ভেতরে একটা বিশাল বড় ঝাড়বাতি আছে এবং শীতলনাথজির মূর্তি আছে, কপালে একটা বহুমূল্য হিরে বসানো, তার সামনে ঘিয়ের প্রদীপ জ্বলছে, যেটা 1867 সাল থেকে জ্বলে আসছে। আর মন্দিরের ভেতরে বেলজিয়াম মার্বেল এবং বিভিন্ন রঙিন কাঁচ, আরও বিভিন্ন রকম ধাতু দিয়ে তৈরি, বিভিন্ন মূল্যবান ধাতু দিয়ে তৈরি এই মন্দিরটা জাস্ট অসাধারণ। ভেতরটা যখন গিয়ে দেখলাম না, মনটা জুড়িয়ে গেল, জাস্ট দারুণ। আর মূল মন্দিরের ভেতরে জৈন ধর্মের বিভিন্ন কাহিনী এবং জৈন ধর্মের যে বাণী আছে সেগুলো কিন্তু ভেতরেও চিত্র মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তো সব কিছু মিলিয়ে দারুণ। চলো এবার নেক্সট মন্দিরটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। তোমাদের দেখে কি মনে হচ্ছে রাজস্থানে চলে এসেছি না? না না, এটা রাজস্থান নয়, এটা কিন্তু কলকাতা। আর দেখে যেন মনে হচ্ছে রাজস্থানের কোনো প্রাসাদ আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা নয়। কিন্তু আমি তোমাদেরকে যে মন্দিরটা দেখালাম সেটা হচ্ছে দাদাজি মন্দির অ্যান্ড বাগান। এটা হচ্ছে দাদাজি টেম্পল। তো বন্ধুরা, আমি এখন প্রবেশ করলাম পরেশনাথ টেম্পলের সেকেন্ড মন্দিরে, এটা দাদাজি টেম্পল নামে পরিচিত। যে মন্দিরটা যখন ভেতরে ঢুকবে না, জাস্ট অসাধারণ। রাজস্থানী স্থাপত্য শিল্পের আদলে তৈরি করা হয়েছে এই মন্দিরটা। যখন ভেতরে ঢুকবে যেন মনে হবে রাজস্থানের তুমি কোনো প্রাসাদে চলে এসছো। জাস্ট দেখো একবার। আর এটা হচ্ছে বাগান এরিয়া। বাগান এরিয়া বিভিন্ন ধরনের গোলাপের চাষ হয়েছে, ঠিক আছে। খুব সুন্দরভাবে বাগানটা কিন্তু সাজানো হয়েছে, জাস্ট অসাধারণ। চলো এবার মন্দিরের সামনের দিকটা যাই। তো এই মন্দিরের সামনেও একটা খুব সুন্দর কিন্তু জলাশয় আছে। আর মন্দিরের সামনে একটা বিশাল বড় পায়রা আছে, যেটাকে চেনের মাধ্যমে বেঁধে রাখা হয়েছে, কিন্তু কেন সেটা জানি না। আর এই হচ্ছে মন্দিরটা, দেখো। জাস্ট অসাধারণ। এটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশ।
মন্দিরের এটা হচ্ছে পিছনের দিক আর মূল মন্দিরটা আছে সামনের দিকে, ঠিক আছে। জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে যে টেম্পলটা দেখাবো সেটা হচ্ছে চন্দ্রপ্রভুজির টেম্পল, ঠিক আছে। তো টোটাল 4খানা টেম্পল আছে, একটা টেম্পলে তো ভিডিও করা নিষিদ্ধ। আমি তোমাদেরকে এইটা নিয়ে 4 নম্বর টেম্পল, টোটাল 2টো টেম্পলে ভিডিও পাবে, আর এটা হচ্ছে 3 নম্বর টেম্পলে ভিডিওটা করব, ঠিক আছে। জাস্ট দেখো, আর তোমরা শুধু আর্কিটেকচারটা দেখো উপরে, মারাত্মক, জাস্ট এক কথায় বাও। তোমরা যদি একদিনের জন্য কোথাও কলকাতার কোথাও যদি ঘোরার প্ল্যানিং করো, তো আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এই পরেশনাথ জৈন টেম্পলটা ঘুরে যাও, জাস্ট দারুণ লাগবে, ঠিক আছে। একদিনের জন্য আরামসে তোমরা কিন্তু এটা প্ল্যান করতে পারো। এবং এই চন্দ্রপ্রভুজির টেম্পলটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, মানে কর্তৃক এই মন্দিরটা যিনি তৈরি করেছিলেন, গণেশীলাল কাপুরচাঁদ জহরি, ঠিক আছে। 1302 সাল 21শে বৈশাখ। চলো এবার মূল মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরের দুপাশে কিন্তু সারি সারি গাছ আছে, ঠিক আছে, একদম গাছপালায় ভর্তি, তাই মন্দিরের পরিবেশটাও ভীষণ সুন্দর, একদম শান্ত পরিবেশ আর হালকা হাওয়া বয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূল মন্দির, আর মন্দিরের দুপাশে দুটো কিন্তু সিংহ আছে, যেটাকে আমরা বলা হয় মানে সিংহ দুয়ার, ঠিক আছে। এই পাশে একটা সিংহ আছে, এই পাশে একটা সিংহ আছে। চলো এবার মন্দিরের উপর উঠি। আমরা প্রবেশ করি। টোটাল 3খানা গেট আছে, ঠিক আছে, 1, 2, 3টে, জাস্ট ওয়াও। তো বন্ধুরা, এই পর্বের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, এই ভিডিওটা বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।